আমার চাকরি শেষ, আমার মাথায় বাজ পড়েছে, আর জেনা করাতে পারবো না, মদ খাওয়াতে পারবো না, ডাকাতি করাতে পারবো না, আর কিচ্ছু হবে না। এসে গেছে আমেনার কোলে দোজাহানের বাদশাহ। আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। ইবলিসের কাকুতি মিনতি দেখে ইবলিসের চামটারা বলছে, হুজুর আপনি কাঁদছেন কেন? বলছে আর কোনো কায়দাবাজি চলবে না, আমেনার কোলে এসে গেছে দোজাহানের বাদশাহ, আর কোনো কায়দা চলবে না বলে তাই কাঁদি। ইবলিসের চামটারা বলল, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমরা জেনা যে হারে করাতাম, চালিয়ে যেতাম, সেই হারে যদি না পারি 10টার জায়গায় 2টো তো পারবো, মার্ডার 20টার জায়গায় 1টা তো পারবো, সুদ 20টার জায়গায় 2টো তো পারবো। ও কলিজার টুকরারা, সেই জাহিলিয়াতের যুগ ঘুরে আসলো, 100টার ভিতরে 95টা মুসলমানের বাড়ি সুদ শুরু হয়ে গেছে। শুধু জেনাটা বাড়িনি, জেনার খবর পাওয়া যায় না, তবে সুদটা পাওয়া যাচ্ছে। মদের খবরটা এখন পাওয়া যায় না, তেমন শুধু বন্ধনটা পাওয়া যাচ্ছে বলে বলছি। তখন মদ খেত আম ভাবে, জেনা করতো আম ভাবে, সুদ টুদ কিছু বুঝতো না। তাই রসুলের জামানায় সব শেষ হয়ে গেল। শয়তানের মাথায় বজ্রাঘাত পড়লো। শয়তান 3 নম্বরে আবু কোবায়েস পাহাড়ে বসে কাঁদছিল, আর এক জায়গায় বাকি আছে, 3টে হয়ে গেল। এই আবু কোবায়েসের ঢালে বিশ্ব নবীকে দেখে ওদিকে যখন সেজদা করতে বলেন তখন কাঁদলো, কাফের ঘোষণা হয়েছে বলে। আর 2 নম্বরে যখন পৃথিবীর জমিনে ফেলে দিল। 3 নম্বরে রাসূলুল্লাহর আগমনের দিনে সকালবেলা, সোমবার সকালবেলা ডুগরে ডুগরে কাঁদছিল। 4 নাম্বারটা বাকি। 4 নম্বরে কেতাবে লেখা, যেদিন আল্লাহ পাকের কোরআনের সূরা ফাতিহা নাজিল হয়েছিল। এই 4টে মুখস্থ বললেন, আপনাদের খুব খারাপ লাগছে? মুখস্থ করে আমি টেনে ওয়াজ করে যাব, আর আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, ওতে বোঝা যাবে না। একটু কিছু কথা নেওয়ার মতো কথা বলছি, যদি ভালো লাগে নেবেন। নবীর মেম্বারে বলছি, আজ 3 দিন তো বাড়ি যায়নি, 3 রাত চোখে ঘুম নেই, গোটা রাত বসা, গোটা রাত। এক মুআল্লিমের পাল্লায় পড়েছে আমার ভাই বেরাদাররা, বিরাট ডেঞ্জারেস ভোগালো। টিকিট আজকে দেই, কালকে দেই, পরশু দিন দেই, এই দেই সেই দেই করে করে যেদিন হজে যাবে সেই দিন মাগরিবের পরে রাতের দিকে টিকিট পেয়েছে, গিয়েছে। তাও সে 10 দিন 11 দিন ওমরা আছে দুনিয়ায়। ওই দেশে বলছে কিচ্ছু না, ঘুরে আসছে, ওই দিক থেকে ঘুরে আসছি, গ্রামে সব খানা খাওয়া হয়ে গেছে সব লোকের, বোন টুন খালু টালু সব এসে হাজির। শুধু বলছে টিকিট কই, বলছে একটু দাঁড়া। সারা রাত, কালকের রাত 2টো জলসা করে, দিনে একটা রাতের একটা করে এয়ারপোর্টে বসেছিলাম। রাত 2টো থেকে নিয়ে আর সকাল 6টা পর্যন্ত গাড়ির ভেতরে ঘুম হয় কি? হয়ে গেল। তার রাগের রাতে ঘুম নেই। আর আজকের সকালবেলা একটা জলসা ছিল দীঘায়, ওখানে জলসা করে সন্ধ্যাবেলা একটা জলসা করলাম পলিরহাট গাজীপুর মসজিদে, আর ওখান থেকে আবার এখানে এসছি। সেজন্য কথা বলতে পারবো না বলে একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু মাইকটা এত ভালো, কথা আপনি বলিয়ে নিচ্ছে, তাই আমার বলতে খুব ভালো লাগছে। এরকম মাইক হলে বক্তাদের কষ্ট হয় না। এগোছি তো বাড়ি কোথায় রে? বিরাট মাইক। আরো কোনো কায়দা কানুন করতে পারিস কি? দেখ ওই চা দিয়েছে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। এত কালো চা করছে দিয়ে দেবো, দাম দেই, এগুলো ঠিক না। আচ্ছা হোক, যা হয়ে গেছে কিছু। রাত্রি পূর্ণিমার ওই চন্দ্র জলে, ওই মা আমিনার কোলে
আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারেই দেখবেন। আমার নবীর নাম রেখেছিল প্রথম কে, দ্বিতীয়বার কে, তৃতীয়বার কে? এক নাম তিনজনে রেখেছে। মোহাম্মদ নামটা তিনজনের রাখা নাম। সেই তিনজনা কে কে? এক নাম্বার হলো আল্লাহ। এক নাম্বার কি? আল্লাহ। তখন আদম নবীর কাদা মাটি এক জায়গায় হয়নি, পানি হয়নি, মাটি হয়নি, কিচ্ছু হয়নি। আমার আল্লাহ তার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আল্লাহর দোস্তকে আল্লাহর নামের পাশে নাম লিখে রাখতে বলেছিলেন। কলমের কলম লিখে দিয়েছিল একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর শাদিমের গায়ে, অপর দিকে কলম লিখে দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম নবীর কোনো খবর নাই। যাদের মাথা ভালো বুঝলেন কলিজার তো এই কিছু লোক বলে আদম নবী আগে, আদম নবী আগে। তা আদম নবী যখন রূহ দিল, হাত পা টেনে চোখ মিলে তাকিয়ে যখন কথা বলছে, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দুটো নাম। তো দুটো নাম যদি তো আমি তো প্রথম তা ওটা আবার কি? আল্লাহ তো একটা। আল্লাহ কটা? জোরে বলেন না। দুটো নাম কেন? আদম নবী অবাক হয়ে আল্লাহর প্রশ্ন করছে যে আল্লাহ আপনি তো আল্লাহ এক, আর আমি তো প্রথম নবী, পৃথিবীর প্রথম মাটি সৃষ্টি আমি। ওইটা কার নাম? বলছে ওইটা আমার দোস্তের নাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তা বলছে ওই নাম কবে তৈরি করেছেন? বলছে কবে, কখন, কোন সময় বেশি খবর জানার চেষ্টা করো না, চেপে যাও। বলছে চেপে যাও আর ওই নামটা খেয়াল রাখো, ও নাম যে বাদ দেবে তার আমি বাদ দেবো। সে যাই হোক, আদম নবী ফেসে গিয়ে ওই নাম বাদ দিয়েছে। 3-4 বছর এদিক ওদিক ঘুরে পাকে 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 শেষের বেলা ওই নাম স্মরণ করলো। সেকেন্ডের ভিতরে আল্লাহ দোয়া কবুল করলো। 3-4 বছরে নিখোঁজ মাহাকে আল্লাহ জাবালে রহমতে হাজির করে দিল। জোরে বল। সেই নবী সবার আগের নবী। তা আল্লাহ পাক তার দোস্তর নাম রাখলো মুহাম্মদ। আর মামেনা বলছে আমার পেটে যখন সন্তান বেশ 1 দিন 2 দিন বাকি আছে, প্রসব হয়ে যাবে, শুধু আওয়াজ শুনতে পাচ্ছি, গাইউ আওয়াজ, আমেনা সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে নাম রাখবে মোহাম্মদ, নাম রাখবে মোহাম্মদ, নাম রাখবে মোহাম্মদ, নাম রাখবে মোহাম্মদ। আমেনা বলছে আওয়াজ যেহেতু প্রত্যেকদিন শুনি, কে যেন আমার বলে মোহাম্মদ নাম রাখতে, কারোর দিকে তাকাবো না, মোহাম্মদ নামটা রেখে দেই। এই সন্তান হলো বলছে আমার এই সোনার মানিকের আব্বা নাই, আমি মা, নাম রাখছি মোহাম্মদ। আর দুটা দাদু আছে, দাদি আছে, বৌমা যত সুন্দর নাম রাখুক, বৌমার মা যত সুন্দর নাম রাখুক, বুড়োর যদি না জানায়, বুড়ো বলবে আমি ওসব নাম মানি না। বলবে না, বলবে না, নাম ভালো, কিন্তু বুড়োর কাছে পরামর্শ করেনি। তো আব্দুল মুতালিবের কাছে আমি না কোনো পরামর্শ করিনি, গাইবি আওয়াজ শুনছিল শাহর নাম রেখে। আব্দুল মুতালিব বলছে কোনো নাম ফাম চলবে না, ছেলে মারা গেছে, এখন সব দায়িত্ব আমার, আমি নাম রাখবো। তখনকার সময় যারা একটু সম্মানীয় ব্যক্তি ছিল, বংশের মানে পাওয়ার ছিল, কোরাইশ বংশের একটা নাম ছিল, ঐতিহ্য ছিল। তো একটা ছেলে হয়েছে, 10 ভাই, 1 ভাই মারা গেছে, 9 ভাই বেঁচে আছে। আর আমেনা সুন্দর একটা বাচ্চা প্রসব করেছে। এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ডাকা হলো, বড় পাদ্রী টাদ্রী সব এক জায়গায় করা হলো। ওরা এসে বলছে নাম রাখতে হবে। কি নাম? বলছে দেখো মহামানবের নামে নাম রাখতে হবে, পৃথিবীর 1 নাম্বার নাম রাখতে হবে। যেরকম আমরা মাঝখানে সাদ্দাম বিরাট শক্তিশালী বলে অনেক কিছু করছিল বলে এক কথায় খুব ভালো লাগলো সাদ্দামের, যে সাদ্দামের মতো আমার ছেলে হোক। সেই বছর সব সাদ্দাম নাম রাখলো অধিকাংশ। সেই সাদ্দাম এখনো মনে হচ্ছে জলসায় বসে আছে। কি গো, আছে না নাই? আচ্ছা, সাদ্দাম আছে। তারপরে কিছু ওমর নাম লাগলো, মোল্লা ওমর। তারপরে কিছু লাদেন নাম রাখলো।
সেসব শেষ হয়ে গেল। এখন ওই খেলোয়াড়ের নাম, প্লেয়ারের নাম, বল খেলা প্লেয়ারের নাম, ক্রিকেট খেলোয়াড়ের নাম, এদের নাম রাখছে। সাহাবাদের নাম, নবীর নাম সব ভুলে গেছে। ওই উসমান গনি রাখো না, ও নাম রাখে লোক জান্নাতে 1 নম্বর জান্নাতি, ওসব নাম রাখে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ক নম্বর জান্নাতি? 1 নম্বর। টিকিট নিয়ে তাই দুনিয়া ছেড়ে বিদায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টিকিট নিয়ে তাই গেছে। আমাদের টিকিট আছে? আমাদের টিকিট থাকবে? সাদ্দাম নাম রাখি টিকিট থাকে? যদি বলে উসমান গনি রাখো, ও আমার কাছে খারাপ নাম হবে না। আবু বকর না, হুজুর নতুন নাম দেখেন না। আলী না, ফোন রেখে দিচ্ছে, মানে নাম রাখার জন্য ফোন করেছে। হুজুর আমি ওই মেদিনীপুর থেকে বলছি, আমার একটা ছেলে হয়েছে, প্রথম ছেলে, একটা নাম রাখেন, খুব ভালো নাম রাখেন, হাদিস কোরআনের নাম। তা বাবা এক কাজ করো, পৃথিবীর 1 নম্বর নাম রাখছি মোহাম্মদ। না হুজুর মোহাম্মদ আর চলে হুজুর। আচ্ছা আচ্ছা। তা আবু বকর না হুজুর অন্য নাম, ভালো নাম বলেন। ও আলী না হুজুর এই পাকিস্তানি বাংলাদেশি নাম, ওইসব ভালো নাম। উসমান গনি, ফোন রেখে দেন। মানে এই নামগুলো শুনেও জ্বলে উঠছে। এই নামগুলো পৃথিবীর 1 নাম্বার না। আশারায়ে মুবাশশারা 4 জনের নাম এতে আছে। আল্লাহু আকবার। পৃথিবীর 1 নাম্বার ইমানদারের নাম হতে আছে জান্নাতি সাহাবী, সেই নাম আমাদের কাছে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহর নবীর মা যখন মোহাম্মদ নাম রাখলো, এবার আব্দুল মুতালিব সব লোক দেখে এক জায়গায় করে ভালো নাম রাখবে। আল্লাহ বলছে মাথার বেরেং ধরে পাক দেবো, মগজ ঘুরিয়ে দেবো, যে মোহাম্মদ ছাড়া অন্য নাম রাখবে তার 12টা বাজিয়ে দেবো। পাদ্রী তৌরাতে, জবুরে, ইনজিলে, কিতাবে যেখানে দেখে সেখানে লেখা মুহাম্মদ। মহামানব যিনি হবেন তিনি আসবেন একদিন না একদিন মক্কায়, তার নাম হবে মুহাম্মদ। সবাই মিলে সিদ্ধান্ত করলো, আব্দুল মুতালিবকে বলা হলো, ও আব্দুল মুতালিব, তোমার বংশে, কুরাইশ বংশে যে বেটা জন্মগ্রহণ করেছে, ওই বেটার নাম কি রাখবে? পৃথিবীর 1 নাম্বার মহামানবের নাম সমস্ত কিতাবে লেখা, ওই মহামানবের নাম বরাবর কি নাম রাখবে? আব্দুল মুতালিব বলল কি নাম? বলছে সেই পৃথিবীর 1 নাম্বার মহামানবের নাম হবে মুহাম্মদ। আব্দুল মুতালিব বলল ঠিক আছে, তাহলে ওই নামটা আমি রাখলাম, আমিও পছন্দ করে নিলাম, আমার নাতির নাম মুহাম্মদ। মুহাম্মদ, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা বিশ্ব নবী আমেনা, বিশ্ব নবীর মা প্রসব করলেন, প্রথম দুধ পান করালেন আমেনা, দ্বিতীয় দুধ পান করালেন উম্মে আইমান, তৃতীয় দুধ পান করালেন হযরতে মা হালিমাতুস সাদিয়া। কিতাবে লেখা আর একটা মায়ের নাম এসেছে, সেই মায়ের নাম কোন জায়গায় দেখা যায়, কোন জায়গায় দেখা যায় না। অধিকাংশ কিতাবে 3 জন দুধ মা দেখা যায়। প্রথম মা আমেনা, দ্বিতীয় মা আবুল আবেদাস সুয়াইবা, 3 নম্বর মা হলো হযরতে মা হালিমাতুস সাদিয়া। কোথাও কোথাও বলা আছে উম্মে আইমানের কাছে কিছুদিন ছিলেন, উম্মে আইমানে দুধ পান করেছিলেন, তবে সঠিক দলিল পাওয়া যায়নি, হলে হতে পারে। ভাইজান আমার বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাদের মদিনা, মা আমেনার ঘরে আসার পরে কি কি ঘটনা ঘটেছিল, হালিমাতুস সাদিয়ার বাড়ি যাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছিল, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। তো জানের বাদশার প্রেমে যারা পাগল ছিল তাদের দিকে একটু শিক্ষা নিতে হবে। আমরা তো রাসূলুল্লাহর প্রেমে পাগল বলে দাবি করি। শুধু আমরা কেন, তামাম পৃথিবীর সমস্ত নবী যদি একদিকে হয়, সমস্ত সাহাবায়ে কেরাম যদি একদিকে হয়, ও কলিজার টুকরা
বাহাদুরারা, নবীর কোন দিকের কাছে কোন নবী কোন সাহাবী ধারে কাছে যেতে পারবে না। আর আল্লাহর নবী বলেছেন তামাম পৃথিবীর সমস্ত সাহাবী, তামাম পৃথিবীর সমস্ত মুমিন, তামাম পৃথিবীর সমস্ত আলেম ওলামা মাওলানা মৌলভী সবাইকে যদি একদিকে রাখা হয়, একজন আবু বকর হওয়া যাবে না, যাবে না, যাবে না। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতিদাইতুম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, বরং এদের যারা স্মরণ করবে তারা হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আমার সোনার চাঁদ ভাই, এ হবে না। ভাই বিরিয়ানি, 12 হাঁড়ি বিরিয়ানি বর্ষার সময় আল্লাহ পাক আপনাদের রিজিকে রেখেছে, আর মাল রেডি হয়ে গেছে। যদি বেঁচে থাকি তো সবাই খাবো ইনশাআল্লাহ। কিছু কিছু মানুষ ভাবছে যে এই আর আধ ঘন্টার মধ্যে মরে যাবো। আধ ঘন্টা? তোমার 1 সেকেন্ড সময় দেবে। হ্যাঁ, শুধু একবার বলছে আমার দাদু আমার উরতের উপর মাথা দিয়ে মারা গেছে। দাদুর মাথা কোথায়? উরতে। বলছে আলেম ওলামারা ওয়াজ করে মৃত্যুর বিরাট যন্ত্রণা, কিন্তু আমার দাদু আমার উরতে মাথা দিয়ে মরে যাওয়ার সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটা ঢেকুর উঠলো, ঘুমিয়ে গেল। তোমার দাদুর ডাকো আর জিজ্ঞাসা করো যে ঢেকুরির গুঁতো কত। ঢেকুর উঠেছে জিজ্ঞেস করো। কেতাবে লেখা ঈসা নবীর মাকে জিজ্ঞাসা করলেন, ঈসা নবী কবর থেকে তুলে, ও মা মরিয়াম, মা কবরে কেমন আছেন? মা মরিয়াম বলল, বাবা বিরাট ভালো আছি। কিন্তু কিন্তু কি গো মা? বলছেন যেদিন মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার ব্যথা বেদনার যন্ত্রণা আজও আমার গলদেশ থেকে যায় না। যত বড় পীর হোক মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আর যদি বলে আমি শুধু পীর না নবীর টপকে দিয়েছি, তাহলে তার নাও হতে পারে। আচ্ছা, নবীর কেউ টপকাতে পারবে? একটা কাজ করলে টপকানো যেতে পারে, যদি মায়ের পেট থেকে পড়ে কোরআন মুখস্থ করে মাওলানা মুফতি কমপ্লিট করে সুন্দরবন জঙ্গলে চলে যায়, তাহলে হালকা টপকালে টপকাতে পারে, নাকি বলে? তাহলে তাও যদি না হয়, তুমি যত দরের আলেম হও, যত দরের মুহাদ্দিস হও, যত বড় আল্লাহর ওলি হও, দোজানের বাদশার মৃত্যুর সময় কষ্ট হয়েছে। রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আজরাইল আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি আমার বুকের উপরে পাহাড় চাপিয়েছ? ও ভাইরা বাবাদিরা, রাসূলুল্লাহ যদি কষ্ট হয়, রাসূলুল্লাহর আগে গুনাহ ছিল না, বিশ্বনবীর পিছে গুনাহ ছিল না, নবী আমার বেগুনা। সেই নবী যদি বলে কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা সবার হবে না, হবে না। যদি বলে তাহলে হাদিসে আছে যে ইমানদার হবে মায়ের কোলে বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে, তবু হালকা হবে। সেটা এমন হবে, সে যার হবে সেই বুঝবে যে গুঁতো কত। তবে একটা কথা আমি আপনাদেরকে শিখিয়ে দেই, ওই কোরআন শরীফে ও মুসলমানেরা, আপনারা শুনেছেন আয়াতুল কুরসি বলে একটা ছোট্ট মাঝখান থেকে কিছুটা আয়াত আছে না, আছে না? লোক বলে আতাল কুরসি সুরো, আতাল কুরসি সুরো নাকি? তা যাই হোক, যে যে ভাষায় বোঝে, ওইটা যদি আয়াতুল কুরসিটা যদি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে, আমি একটা কথা বলি শোনেন, আমাদের এই কিছু ইমাম সাহেব আছে, রাগ করবেন না, এতে মাইক সহসা মিডিয়া গন্ডগোল বাঁধাতে পারে, বাধা বাধা। তো এরা সালাম ফিরলো
আত্তাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম আল্লাহু রাব্বানা যালামু তাকাব্বাল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত স্পিরিট কেন? হ্যাঁ, সালাম ফিরিয়ে ফরজ নামাজের পরে আপনি যাই পড়েন তাই পড়েন, চোখে ফুঁক দেওয়ার দোয়া পড়লেন, চোখে ফুঁক দিলেন, চোখে জ্যোতি বাড়বে, অন্তত একবার আয়াতুল কুরসি পড়ে বুকি ফুঁক দেবেন, মৃত্যুর যন্ত্রণা হালকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তত 1-2 মিনিট সময় দেয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বুঝতে পারল না দোয়া কখন হয়ে গেল। ইস, এরকম স্পিরিট লোক আছে না নাই? না বলতে দিচ্ছে সুবহানাল্লাহ, না বলতে দিচ্ছে আলহামদুলিল্লাহ, না পড়তে দিচ্ছে 3 তাসবিহ, না পড়তে দিচ্ছে আতাল কুরসি, কিছু পড়তে দেয় না, না পড়ছে কুলু, না পড়ছে দরুদ শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা তাকাব্বাল খাসিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলে কি রে, রব্বানা যালামনা খাসিরিন কোথায় লেখা নিতে রে? এ কি রে? আছে লেখা আছে, রব্বানা যালামনা খাসিরিন আছে। ফেরেশতারা ঝাড়বে, সাবাট করে ঝাড়বে। ভাইজান আমার বাবাদিরা, সোনার মানিকেরা, সেই কবরে আযাব থেকে যদি নাজাত পেতে চান, ছোট্ট কথা বলে বিদায় নেব। 1 ওয়াক্ত নামাজ কাজা যদি করেন 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ওয়াজ শুনে জান্নাতে যেতে পারবেন না। ও কলিজার টুকরারা, কোরআন শুনে জান্নাতে যেতে পারবেন না। এগুলো মেনে নিতে হবে, মেনে নিতে হবে। তাই আমি বারবার করে বলি, কোরআন পড়লে কাফের থাকে, কালেমা পড়লে কাফের থাকে, নবী চোখে দেখলে কাফের থাকে। যতক্ষণ না মেনে নেবে মুসলমান বলা যাবে না। শেষের দিকে একটা কথা মুখস্থ করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজে গিয়ে কাঁদেন, আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ গো আমি গুনাহগার। ও ভাবিরা, খালারা, আল্লাহ হিন্দি যেরকম বোঝে, বাংলা সেরকম বোঝে, উর্দু যেরকম বোঝে, ইংলিশ সেরকম বোঝে, হিন্দি সেরকম বোঝে, ফার্সি সেরকম বোঝে, এমন কোন ভাষা নাই সেই ভাষা আল্লাহ বুঝতে পারে নাই। আপনি বাংলায় বলবেন, আল্লাহ আমি জাহান্নামে যাব না, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলতে হবে না। ও জ্ঞানী ভাইরা, বোঝার চেষ্টা করুন, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, এটা আপনার বলতে হবে না। আপনি বলবেন, আল্লাহ আমি জাহান্নামে যাব না, কিতাবে লেখা জাহান্নাম। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার ওই বান্দিটা আমার দেখে বিরাট ভয় করত, ওই বান্দির আমি জাহান্নাম আমার ভিতরে দেবেন না, ওরে জান্নাতে দিয়ে দেন, শুধু আমার জন্য কাঁদতো, আল্লাহ আমি জাহান্নামে যাব না। আল্লাহুম্মা আজিরনা না, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আপনি বলতে পারবেন না, আপনি বলবেন, আল্লাহ আমি জাহান্নামে যাব না। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আপনি বলতে পারবেন না, আপনি বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। বাংলা ভাষায় তো এতটুকু যদি বলেন, কিতাবে লেখা ওই জান্নাত আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ আপনার এই বান্দা প্রত্যেকদিন শুধু বলতো জান্নাতে যাব, জান্নাতে যাব, জাহান্নামে যাব না। আমি জান্নাত আপনাকে জানিয়ে দিলাম, ওই বান্দাটা আমার ভিতরে দিয়ে দেন, জাহান্নামে দেবেন না। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য বাংলাতে মসজিদে গিয়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নাম থেকে আমার বাঁচান, আর আপনার দয়ার জান্নাতে আমারে দেন। এটা বলা যাবে না? যাবে না। আর একটা কথা বলবেন, যে সমস্ত ভাইরা কষ্ট করে বসে আছেন, ও ভাবিরা, খালারা, একজন লোক নামাজ পড়ে, 70 বছরে 3 বার জুমার নামাজ পড়েছে। এই 70 বছরে জুমার নামাজ কবার পড়েছে? ভালো করে ওয়াজ বুঝলেন? কোটি নয়, মোবাইলে চলে যাচ্ছে। 70 বছরে 3 বার জুমার নামাজ পড়েছে, 70 বছরে 70টা রমজান পেয়েছে, তাদের 3টে রোজা রেখেছে। 3টে তারাই পড়তে গেলে 2টো পড়েছে, একটা হাফ পড়ে চলে গেছে, আর নামাজ কালাম পড়িনি। কিন্তু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইখলাসের সাথে কলেমা পড়েছিল, বাকি ওই 3 বার নামাজ পড়ে দান ভালো করতো, মা বাপের সেবা করতো ভালো, চিটিং করতো না, মদ গাঁজা তাড়ি নাড়ি উমুক তুমুক করতো না, লোকটা ভালো। এদিকে কলমা পড়া, ওদিকে 3 বার নামাজ পড়া, ওদিকে রমজান মাসে 3টে রোজা রাখা,
আড়াইটা তারাবি পড়া, সব মিলিয়ে নেকি হয়েছে 1 গ্রাম। সব মিলিয়ে নেকি কত? 1 গ্রাম। 70 বছরের আমল, এবাদত, দান ধ্যান, বাম্মা সেবা, আর 3 দিন জুমার নামাজ, আর 2.5 দিন তারাবি, আর 3টে রোজা। ভালো করে ওয়াজ মুখস্থ করে নেন। অনেক মানুষ ভাবছে হয়তো কি বলছে, 1 মিনিট পরে বুঝতে পারবেন কি বলছি। ও সোনার চাঁদেরা, এই এতটুকু আমল করে 70 বছরে নেকি তৈরি করেছে 1 গ্রাম। এইবারে ওর ভিতরে মদ, তাড়ি, জুয়া, নামাজ কাজা, গাঁজা, লোকের বিউজ্জুতি, উমুক তুমুক সব মিলিয়ে ধরে গুনাহ হয়েছে 500 কোটি টন। গুনাহ কত? এখন ওই লোকটা শুক্রবার দিন মারা গেছে, কাফের মরেছে না ইমানদার মরেছে? আরে কথা বলে না তো, কাফের। এই কথা সাবধানে বলতে হবে। ও যদি কাফের না হয় আপনি কাফের হয়ে যাবেন, সাঁ করে কাফের। তাহলে ইমান আছে 1 গ্রাম, ওই ব্যক্তি মুমিন মরেছে। গুনাহ বেশি নেকি কম, গুনাহ বেশি নেকি কম। কাফের না, ও কাফের আলাদা, গুনাহগার আলাদা। রাসূল বলেছে যাররা পরিমাণ ঈমান নিয়ে মরলে মাছ ধরে খেয়ে পুড়ে টুড়ে একদিন না একদিন জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলে। এই জন্য শেষ কথাটা শিখিয়ে দিয়ে যাই, মুরব্বী যারা আছো মরে যাবে খুব তাড়াতাড়ি বাবা। এখন ভয় করো তো মসজিদে নামাজ পড়তে যাও, আমরা খুব তাড়াতাড়ি মরে যাব। যদি মৃত্যুর ভয় থেকে থাকে মসজিদে গিয়ে সালাম ফিরিয়ে প্রথম বলবেন আল্লাহ আমার বৃহস্পতিবার দিন রাত্রি মউত দেবেন, আমি কবরে হিসাব দিতে পারবো না, কবরে আগুন সহ্য করতে পারবো না, কবরে সাপ কামড়াবে নাকি বিরাট কামড়াবে 99টা সাপ দেবে আল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমার অন্য দিনে মউত দেবেন না, বৃহস্পতিবার দিন গত রাতে মউত দেবেন। আল্লাহর নবী বলেছে বৃহস্পতিবার দিন গত রাতে যদি কোনো গুনাহগারও মারা যায় তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। জোরে বলুন। ওই কবরে এসে বলবে না রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম, কোনো কথা হবে না, যাবে শুয়ে বলবে। তাহলে কিবার মরলে এই অফার? বৃহস্পতিবার মাগরিবের পর থেকে সারা রাত সময় আছে, তো 20 খেলে হবে না। কিন্তু এইবারে বৃহস্পতিবার সারা রাতের ভিতর যদি মৃত্যু না হয়, শুক্রবার সকাল থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত, যেটা হাদিসে হচ্ছে সেটা বলছি, শুক্রবার সন্ধ্যার পর থেকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে আর শুক্রবার সকাল হওয়া পর্যন্ত যদি মৃত্যু না হয়, তো শুক্রবার সকাল থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যদি মৃত্যু হয় আর তার যদি যাররা পরিমাণ ঈমান থাকে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাপ থাকবে। জোরে বলুন। তাহলে মউতের মালিক কে? আল্লাহর বাড়ি কোথায়? মালঞ্চই না মিনাখায়? 2 জায়গায় আছে, মিনাখায় আছে, মালঞ্চই আছে। আল্লাহর বাড়ি মসজিদ, আল্লাহর ঘর কি মসজিদ। সবার দুটো পায়ে ধরে বলে গেলাম আল্লাহর বাড়ি যাবেন, নামাজ পড়বেন, পড়ে বলবেন আল্লাহ বৃহস্পতিবার রাত্রির মউতটা দেন, আর নাই শুক্রবার দেবেন। আল্লাহ এইটা আমার দাবি, এই নবীর মেম্বারে বলছি, আল্লাহ যদি কবুল করে তাহলে আপনি কবরে আযাব থেকে বেঁচে গেলেন। রাসূল বললেন যার কবরে হবে, কবর ভালো হবে তার সব জায়গায় ভালো হবে, আর কবরে যে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। আল্লাহ যেন আমাদের কবরে আযাব থেকে নাজাত দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবরে আযাব থেকে নাজাত দেন, বলেন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমি এইবারে দোয়া করার আগে হালকা একটু টাচ দেবো কালেকশানে। এবছর ওই 5,000-6,000 টাকা বলবো না, 1 বস্তা বিরিয়ানির চাল আমি আপনাদেরকে বলবো। এই কচি কে রে হাত তুলছে বাবু? কে বাবু? ওই পিছনে কে বাবু? সাংঘাতিক লোক তো। হ্যাঁ গায়ে হাত তুলে 1 বস্তা চাল দেবে।
আল্লাহ সাংঘাতিক মানুষ। আল্লাহ গো, আপনার পাগল দানায় দানা দান করলো, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দিন। দেখো প্রথম দাতা দেখো, সেই সামনে বছর দেবে, এখন কি হবে, পোকা লাগবে এখন।